নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার ঘরে থাকা পুরনো শাড়ির টুকরো কাপড় বেঁচে গেছিলো। আজকে ভাবলাম এটা দিয়ে আরেকটা সুন্দর একটা কিছু জিনিস তৈরি করা যায়। এখানে নিয়ে বসে পড়েছি। এখানে দেখো আমি 4 ইঞ্চ মতন করে কেটে নিচ্ছি, এগুলো আন্দাজ করে। তোমরা 5 ইঞ্চ বা 6 ইঞ্চ তোমাদের হিসাবে তোমরা কেটে নেবে। এইভাবে 3টে টুকরো আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা শাড়ির টুকরো বেঁচে গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা তৈরি করে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি ভালোই লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তো এখানে 3টে টুকরোকে একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে এখানে একটা সেলাই মেরে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে। আজকে একটা পাপোশ তৈরি করব, তাও একটা নতুন ডিজাইনে পাপোশ তৈরি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন একটা আইডিয়ায় একটা সুন্দর একদম দোকানের মতন পাপোশ আজকে আমি তৈরি করব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো এখানে দেখো 3টে আমি কাপড়ের টুকরোটাকে সেলাই মেরে নিলাম। তো এইভাবে করে সেলাই মেরে নিয়েছি। তারপরে এটাকে কোনো সেলো টেপ দিয়ে আটকে নেবো, বা কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। তো সেলো টেপ আটকালেও চলবে, কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিলেও চলবে, যেহেতু বিনুনি করতে আমাদের একটুখানি সুবিধা হবে, তাই জন্য এখানে একটু আটকে নিলাম সেলো টেপ। তো এইভাবে করে সুন্দর করে টেনে টেনে বিনুনিটা করব। ঢিলা ঢিলা করে করব না, একটু টাইট টাইট করে বিনুনিটা করে নেব। তো আমার যতটা প্রয়োজন ততটা বিনুনি করব, আর একটু একটু করে আমি বিনুনি করে করে জয়েন্টও করে নিতে পারো। একসঙ্গে বিনুনি যদি নাও করতে পারো, তো একটু একটু করে জয়েন্ট করে নিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, আমি চেষ্টা করব নতুন নতুন আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আমার এখানে বিনুনি করা হয়ে গেছে কমপ্লিট। সব বিনুনিগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। তারপরে পুরনো একটা টি শার্ট ছিল, সেটা নিয়ে নিয়েছি। এই টি শার্ট দিয়ে আজকে, এই বিনুনি দিয়ে আজকে একটা সুন্দর ডোরমেট আমি কিন্তু তৈরি করে নেব। তো এখানে টি শার্টটাকে কেটে নেব। নিচে যে হার্ড পোর্শনটা ছিল সেটাকে আগে কেটে বাদ দিয়ে দেবো। নিচেরগুলো শক্ত থাকে, ওটা সেলাই করতে অসুবিধা হয়ে যায়, তো ওইটাকে আমি আগে কেটে বাদ দিয়ে দেবো। তো আমাদের ঘরে এরকম পুরনো ছেঁড়া ফাটা টি শার্ট বা লেগিংস প্যান্ট বা প্লাজো প্যান্ট থাকে। তো গেঞ্জি কাপড় হলে বেশি সুবিধা হয় বানাতে গেলে। তো এটা গেঞ্জি কাপড়। তো এখান থেকে আমি দেখো 1 ইঞ্চ করে আমি এখানে কেটে নিচ্ছি। এইভাবে করে ছোট ছোট টুকরো আমি গোল গোল রাউন্ড শেপে কেটে নিচ্ছি। তারপরে পরে এটাকে কেটে এরকম টান দিলে পরে বেশ সুন্দর একটা দড়ি তৈরি হয়ে যাবে। তো এই দড়িগুলোই আজকে কাজে লাগাবো। তো এইভাবে করে পুরো টি শার্টটাকে আমি এইভাবে করে 1 ইঞ্চ করে কেটে নেব। দেখো বন্ধুরা, টান দিলে কি সুন্দর একটা দড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে পুরোটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে বিনুনিটাকে ছোট্ট একটা রাউন্ড শেপে করে আমি এখানে একটা সেলাই মেরে নেব। গোল করে নেব, ছোট্ট একটা গোল করে এখানে সেলাইটা মেরে নেব। ওই সেম কালারের বিনুনিটাকে আর কি এখানে ভালো করে গিট মেরে নেব এটা। তো রাউন্ড শেপ হয়ে গেছে দেখো এখানে। এবার আমি এই যে কালো দড়িগুলো কেটেছি গেঞ্জি কাপড়ের, এই দড়িটাকে এখানে এই বিনুনির সঙ্গে আমি সেলাই মেরে নেব। তো ভালো করে সেলাই মেরে নিলে এটা খুলবে না, ওই জন্য আমি সেলাইটা মেরে নিয়েছি। তারপর দেখতে থাকো বন্ধুরা, আজকে কিভাবে আমি একটা ডোরমেট পাপোশ তৈরি করছি। একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিনটাকে আমি এই দড়ির মধ্যে আটকে নেব। তো দেখো, এটাকে আগে আটকে নিয়েছি, এবার সেফটি পিন নিয়ে দড়ির মধ্যে আটকে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে করে বুনে নেব। তো এখানে দেখো আমি এইভাবে উপর দিয়ে ঢুকিয়ে নিচে দিয়ে এইভাবে করে টেনে নেব। তো একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি এটা যে রাউন্ড শেপটা বানিয়েছিলাম আমি সেলাই করে, সেই রাউন্ড শেপের ভেতর দিয়ে এইভাবে করে পুরোটাকে বুনে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি আইডিয়াগুলো তোমরা বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করেছি। খুব সিম্পলভাবে, খুব সহজভাবে, আর খুব তাড়াতাড়ি করে। তোমরা কিন্তু চাইলে বিনুনিটাকে আগে বানিয়ে রাখতে পারো, পরে এরকম দড়ি দিয়ে একটা সুন্দর পাপোশ কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো। দেখো, এইভাবে করে আমি পুরোটাকে এরকম গোল রাউন্ড শেপটাকে আগে করে নেব এইভাবে করে।
তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। দেখো আমার এখানে করা হয়ে গেছে। এবার আমি এই বিনুনির সঙ্গে ভেতর দিয়ে একবারে আবার এগুলো এরকম করে এক একটা ঘর তুলব। এক একটা ঘর যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখান থেকে একটা করে ঘর তুলব। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে 1 ইঞ্চির গ্যাপ দিয়ে দিয়ে দুটো বিনুনি একসঙ্গে কিন্তু জয়েন্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কেমনি করে আমি তুলছি এটাকে। এইভাবে করে দুটো বিনুনি একসঙ্গে জয়েন্ট করে এইভাবে করে তুলব। প্রথমেই আমি একটা ঘরে ঘর রাউন্ড দিয়ে দেবো। একটা ঘরে ঘর তুলে একটা রাউন্ডও দিতে পারো, দুটো রাউন্ডও দিতে পারো, তোমরা সাইজে যেভাবে বড় বানাবে। তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু তৈরি করতে পারো। আমার কাছে যে কালারে কাপড় ছিল আমি সেগুলো দিয়ে করছি। আরও সুন্দর সুন্দর কালারে যদি কম্বিনেশন দিতে পারো আরও সুন্দর হবে দেখতে। তো আমার কাছে এই দুটো কালারে কাপড় পড়েছিল, তো আমি ভাবলাম আজকে এটা দিয়েই তোমাদের কিছু একটা বানিয়ে দেখাই। তো বন্ধুরা আমি দুটো রাউন্ড একটা ঘর তুলেছি। এবার আমি দুটো দুটো ঘর করে তুলব। ঠিক যেখানে আমি ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে আবার বের করব। যে মাঝখানে গ্যাপগুলো আছে, এই যে অরেঞ্জ কালারে যে দেখা যাচ্ছে হলুদ কালারে, ওখান থেকে আমি আবার করে একটা করে ঘর তুলতে থাকবো। দুটো দুটো ঘর তুলবো। এখানে যে ফাঁকাগুলো আছে ওখান থেকে দুটো দুটো ঘর তুলবো। তো এইভাবে করতে করতে তোমরা যখন করবে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথা থেকে তুলতে হবে। এইভাবে তুলতে তুলতে কিন্তু পুরো রাউন্ড শেপটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা করে দুটো ঘর তুলেছি, তারপরে দুটো দুটো করে দুটো ঘর তুলবো, তারপরে 3টে করে তুলে নেব। এই হচ্ছে, এইভাবে করতে করতে এটাকে বাড়িয়ে নেব। দেখতে কিন্তু সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে, সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে করে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু তুলছি। দেখো আবার এই যে গ্যাপটা দেখছো না, আবার যখন আমি অন্য ঘরগুলো তুলবো তখন এই গ্যাপের মাঝখান দিয়ে দিয়ে তুলতে হবে আমাকে। তো দেখো বন্ধুরা পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি বুনবো না। পুরো লাইনটা কমপ্লিট করার পরে আমি এক্সট্রা যে দড়িটা ছিল, বিনুনিটা যে ছিল, বিনুনিটাকে আমি এইভাবে সেলাই করে চারদিক দিয়ে একটা বর্ডার দিয়ে দেব। এইভাবে আমি পুরোটা গোল রাউন্ড শেপে বর্ডার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে একটা পাপোশ কিন্তু তৈরি করলাম। কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন একটা আইডিয়া নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো।